বেদবাণীর প্রথম খণ্ড ৩৮ নম্বর পত্রাংশ। নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয় তাহা শিবহীন জানিবেন। ভূতাদি দ্বারা যজ্ঞভ্রষ্ট করিয়া থাকে, অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য। ৩৯ নম্বর পত্রাংশ। পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করিতে হয়। অদৃষ্টকে ভোগে বঞ্চিত করিতে নাই। ৪০ নম্বর পত্রাংশ। প্রাক্তন দত্ত যথাযথানুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। ৪১ নম্বর পত্রাংশ। সংসার মায়াময়, সকলই ভ্রান্তিমূলক, কর্তৃত্বাভিমান দ্বারা জড়িত। পতিপ্রাণা ভক্তিরসে সকল অভাবই মুক্ত হয়। ৪২ নম্বর পত্রাংশ। পারদ্ধ বশে আটক পড়িয়া যাহা করিতে বাধ্য হইবে তাহাতেই মধ্যস্থ থাকিতে চেষ্টা রাখিয়া গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। এই প্রকার করিতে করিতে ভগবানের ভোগ শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্য সেবার অধিকারীভাবে দেহ বৈগুণ্য পরিহারে সমর্থন হইতে পারিবেন। ভগবান সিদ্ধ অসিদ্ধ ভালো মন্দ বিচারের অতীত, অতএব সর্বদা গুরুপদ আশ্রয়ে সাধ্যানুসারে পরিচর্যা কার্যে নিত্যব্রতী থাকিবেন। অচিরেই ভগবান উদ্ধার পথ খোলসা করিয়া লইবেন। ৪৩ নম্বর পত্রাংশ। ভগবৎ সেবা সর্বদা করিতে করিতে নিত্যশক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার বেগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়।